আমরা আয়ারল্যান্ডের একাদশটা দেখছিলাম। আয়ারল্যান্ডের একাদশের দিকে যদি আমরা তাকাই, দেখা যায় যে টি-20 স্পেশালিস্ট এই দলটাতে যথেষ্টই আছে। আপনি যদি শুরু থেকে দেখেন, পল স্টার্লিং বা কার্টিস ক্যাম্পার, হ্যারি টেক্টর, ডকরেল, ডেলানি বা পেসে জশুয়া লিটল, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলে বেড়ান। তো সেক্ষেত্রে এই দলটার তো আসলে সক্ষমতা আছে ফাইট দেওয়ার। গেল ম্যাচেও তো তারা জিতেছে চট্টগ্রামে, যেটা মঞ্জুর ভাই বলছিলেন। অবশ্যই টি-20 ফরম্যাটে এই ফরম্যাটটাকে তো এরা বেশ স্ট্রং সাইড, এবং অপরচুনিটি রেকর্ড যদি দেখি, লাস্ট যেটা মঞ্জুর ভাই মনে করে দিলেন সবাইকে যে লাস্ট ম্যাচে এখানে ওরা জিতেছে, ডেফিনেটলি ওদের অপরচুনিটি অবশ্যই আছে জেতার। এবং টি-20 ফরম্যাট আমি যে প্রথমেই বললাম, এখানে কিন্তু স্ট্রেংথটা খুব বেশি ডিফারেন্স নেই আমাদের, মানে যদি শক্তিমত্তাও দেখি খুব বেশি ডিফারেন্স নেই, কারণ টি-20 স্ট্রাইক রেট বলেন বা পারফরমেন্স বলেন সব কিছু মিলে খুব বেশি পিছিয়ে নেই ওরা। আরেকটা জিনিস আমার মনে হয় এখানে মনে হয়েছে একটু আগে, যেটা আমরা সব জায়গায় ডিসকাস করেছিলাম যে সিলেকশন নিয়ে, যে ওইটা কিন্তু সিলেক্টরের কল, এটা কিন্তু ক্যাপ্টেনের কল। এইটাও কি একটা কাজ করেছে কি না সিলেকশনের ক্ষেত্রে, এটা ক্যাপ্টেনের কল। যে আপনি দলে নিলেন, সেক্ষেত্রে পারভেজ ইমন ব্যাটিংটা কোন জায়গায় করবেন এটা কিন্তু দেখার বিষয়। আর লিটন দাস কথাও বলেছেন যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন একটা মেনটেন তিনি করতে চান। তানজিদ তামিমকে যদি আপনি ওপেন করান এবং পারভেজ ইমনকে না রেখে অঙ্কনকে খেলান, আপনার 2 থেকে 7 বা 8 পর্যন্ত সবাই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। সেক্ষেত্রে ইমনকে আপনি কোন জায়গায় দেখেন? ওপেনিংয়ে দেখেন নাকি মিডল অর্ডারে দেখেন? এবং বোঝা যাচ্ছে না আসলে কে কোন জায়গায় ব্যাটিং করবেন। না, আমার মনে হয় না ইমন যেই টাইপের প্লেয়ার, ওকে তো অপারেটরে ব্যাটিং করতে হবে, ওকে আপনি মিডল অর্ডারে করতে পারবেন না। ওই আপনি অটোমেটিক ধরেন, আপনি যদি ইমন আর তামিম যদি ওপেন করে, নাম্বার 3 তে সাইফ চলে আসবে, অটোমেটিক লিটন 4-এ চলে আসছে, অটোমেটিক ব্যাটিং করা ডেফিনেটলি অনেকের পিছিয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই জায়গাটা কম্বিনেশনটা যেটা আগে চিন্তা করা হয়েছিল ওইরকমই বেটার ছিল। কিন্তু আমি বললাম যে এই কথাটা, এখানে কিন্তু ক্যাপ্টেন কল, ক্যাপ্টেন ডিসাইড করেছে, তার চয়েসটাই ক্যাপ্টেন রেখেছে। এখন হয়তো বা তার সিলেকশনে, মানে সিলেক্টরদের সিলেক্টের সাথে মিলে নাই আর কি এই জায়গাটা। কিছু অ্যাড করতে চান? আমার তো মনে হচ্ছে যে আমি যে 11টা দেখেছি তাতে মনে হচ্ছে যে লিটন দাস নাম্বার 4 হিসেবে খেলবেন, আর সম্ভবত একজন বাহাতির সঙ্গে সাইফ হাসান ওপেন করবেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, সেটা মনে হচ্ছে। এখন দেখা যাক, আমাদের তো মনে হয় অনেক কিছু, তারপর দেখি সেটা শেষ পর্যন্ত বলে কিনা। তবে সাইফকে আপনি 4-এ প্রেফার করবেন না পারভেজ ইমনকে 4-এ প্রেফার করবেন, এটা যদি জানতে চাই। যে লিটন ক্যাপ্টেন হিসেবে 3-এই থাকলো, সেক্ষেত্রে তানজিদ তামিম ইমন নাম্বার 3, মানে সাইফ ওপেনই থাকুক, তাহলে তো কম্বিনেশনটা হয়তো লেফট রাইটে প্রথমে হয়, এইটা সুবিধা হয়। কারণ ওই পাওয়ার প্লেতে যে ইউজটা ইমন বেটার ইউজ করতে পারে। পাওয়ার প্লে যদি আর্লি ব্যাটিং করতে হয়, পাওয়ার প্লে অ্যাডভান্টেজটা ইমনের পক্ষে নেওয়া বেশি সম্ভব। আয়ারল্যান্ডের বোলিং লাইনআপের দিকে যদি তাকাই, হামফ্রিজ ইজ আ লেফট আর্ম স্পিনার, ডকরেল ইজ আ লেফট আর্ম স্পিনার, ডেলানি লেগ স্পিনটা করে থাকেন, 3 জন পেসার তারা খেলাচ্ছে, জশুয়া লিটল আছেন যিনি টি-20 স্পেশালিস্ট। বোলিং ডিপার্টমেন্টটা তো নিশ্চিতভাবে শক্তিমত্তা বেড়েছে। এক্স্যাক্টলি, এবং এটা কিন্তু খুব এক্সপিরিয়েন্স চাই। আয়ারল্যান্ডের আপনাদের যে টি-20 র্যাঙ্কিংটা দেখেন, ওরা 11তে আছে, বাংলাদেশ আছে 9, পার্থক্য কিন্তু খুবই কম। এবং সাম্প্রতিককালে তার পারফরমেন্সও যথেষ্ট ভালো, মার্কেটার পেস বোলিংয়ে। তো আপনার যদি দেখেন তো ওদের কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে, আর এই পার্টে, ওয়ার্ল্ডের এই পার্টে কীভাবে খেলতে হয় এরা অনেকদিন ধরে খেলছে এই এন্ডে, সুতরাং এরাও কিন্তু জানে। তো আমার মনে হয় যে খুব ভালো একটা কম্পিটিটিভ সাইড আয়ারল্যান্ড, এবং টেস্ট ম্যাচটা বাংলা যতটা আরামসে জিতেছে, আমার মনে হয় না টি-20 সিরিজটা অত কমফোর্টেবল হবে বাংলাদেশের জন্য, কারণ ওরা চ্যালেঞ্জ দিতে জানে। আর পল স্টার্লিং একা যেদিন খেলে দেন, শেষ ম্যাচটাও অনেক বড় একটা ইনিংস খেলেছে, দেখেন 14 ওভারে ফিনিশ করে ফেলেছে বাংলাদেশের লক্ষ্য। তো ওরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ খেলে, তো সেটা একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.